গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদের দেখাবো ডিম দিয়ে আলু দিয়ে পুরো মাংসের মতো তরকারি। দেখো আমি সব জোগাড় করে নিয়েছি। একটা আলু আছে সিদ্ধ করা, ডিম আছে সিদ্ধ করা, টমেটো, আদা রসুন, পেঁয়াজ কুচোনো আছে আর ধনেপাতা আছে। তো তোমরা দেখো আমি কীভাবে রেসিপিটা বানাই। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো। একটু বেশি করে তেলটা দিতে হবে। তেলটা দিয়ে দিলাম, এবার তেলটা একটু গরম হবে। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এতে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি ডিমগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো ডিমগুলো আমি এক পাশটা উল্টে দিয়েছি। এবার আমি মিক্সারে মশলাটা করে নেব। আদাটা, পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি এখানে অর্ধেক পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে গোটা পেঁয়াজও দিতে পারেন। সাথে একটু টমেটো কুচিও দিয়ে দেব। তো বন্ধুরা আমার ডিমগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এরপর এতে আমি আলুগুলো ভেজে নেব। গ্যাসটা বাড়িয়ে দিলাম। আলুগুলো এবার একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই আলুটাকেও আমি তুলে নেব। এরপর আমি তেজপাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটা ভেজে নেব। এইভাবে ডিমের তরকারি করে দেখবেন, পুরো মাংসের মতো খেতে লাগে। তো পেঁয়াজটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপর এতে আমি আপনাদের দেখালাম পেস্টটা যে বানালাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু আধ বাটা করে দিয়ে দেখবেন, ওতে ভালো টেস্ট হয়, মিহি করে না দিয়ে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আমি এবারে হলুদ দেব, হাফ চামচের একটু বেশি হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব। এতে একটুখানি তেল দিয়ে দিলাম। এরপর এতে আমি ডিমটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখছেন বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে।
করে জল দিয়ে দিলাম, একটু কমই জল দেবো কারণ আলু আর ডিম দুটোই সিদ্ধ করা আছে। এবার ডিমগুলো একটু খুন্তি দিয়ে এইভাবে রেখে দিতে হবে যাতে এর মশলাটা ডিমের ভেতর যায়। বন্ধুরা দেখুন, আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছে। এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে আর আমাকে জানাবেন কেমন হয়েছে। উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, কারণ গরম মশলা ছাড়া তো সব রান্নাগুলো ভালো লাগবে না। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন বন্ধুরা, এই হলো আমার ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।